আমার স্বামীর ব্যবহারের কারণে তাকে সন্দেহ করতে শুরু করলাম। তাই তার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য আমার ছোট ভাইকে দায়িত্ব দিলাম। আমি তো গ্রামের বাড়িতে থাকি, শহরে কখনো যাইনি। তাই ছোট ভাই যেহেতু ঢাকা থাকে, তাকে ঘটনা সব খুলে বলে শহরে খোঁজ খবর নিতে বললাম। দেখি ছোট ভাই কি রেজাল্ট দেয়। আমার সন্দেহ হচ্ছে আমার স্বামী কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বিয়ে করছে কিনা সেটা বলতে পারছি না। তাছাড়া তার প্রতি আমার বিশ্বাস আছে যে অন্তত বিয়ে করবেন না। হয়তো কোনো মেয়ের প্রেমে পড়ছে বা কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে, তাই তার এমন ব্যবহার পরিবর্তন হয়েছে। এটা ভেবে আমি আমার ছোট ভাইকে গোপনে কাজটা করতে বলছি। আমি আজ 3 সপ্তাহ ধরে আমার স্বামীর সাথে কথা বলি না। সে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমার সাথে কথা বলার আগ্রহ নেই মনে হচ্ছে। তাই আমি কথা বলছি না। যে মানুষ আমার এত অসুস্থতার কথা শুনে আমাকে এখন পর্যন্ত দেখতে আসেনি, তার সাথে কথা বলার আগ্রহ আমি হারিয়ে ফেলেছি। তাই কথা বলা হয়নি। অন্যদিকে আমার ভাইকে দায়িত্ব দেওয়ার 2 দিন পর আমার স্বামী হঠাৎ বাড়িতে আসছে। আমি তো দেখে অবাক। বাড়ি এসে তার মায়ের সাথে দেখা করে সরাসরি আমার কাছে চলে এসেছে। আমার কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু আমি ক্ষমা করিনি। আমি তাকে দেখে মনে মনে শান্তি পাচ্ছিলাম, কিন্তু রাগ আরো বেড়েছে, কমেনি। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার মেয়েকে তার দাদুর সাথে ঘুমাতে নিয়ে গেছে। শাশুড়ি মা বুঝতে পারছে এতদিন পরে বাড়ি আসছে, আমার আর আমার স্বামীর মধ্যে রাগ অভিমান চলছে। আমি রাতে বাম কাঁধ হয়ে উল্টো দিকে মাথা দিয়ে শুয়ে আছি এবং মনে মনে ভাবছি আর কতক্ষণ রাগ করে থাকবো। এবার কিছু বললে আর রাগ দেখাবো না। এটা ভাবতে ভাবতে দেখলাম হঠাৎ করে আমার পেছন থেকে তার হাত আমার পেটের উপর রেখে ক্যাতুকুতু দিচ্ছে। আমার আবার অনেক ক্যাতুকুতু। আর থাকতে পারলাম না। আমার মনে অভিমানের অনেক কথা জমা ছিল, সেগুলো তাকে বলতে শুরু করলাম। সে খালি সরি বলছে। অনেকক্ষণ তাকে শাসন করলাম। এক পর্যায়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। আমার স্বামী বলল, শেষ হয়েছে কি মহারানীর রাগ? আমি বললাম হ্যাঁ। আমি বললাম, একদিন থেকে চলে যাও। আগে আসতে 1 মাস পর পর, এখন 4 মাস পর পর বাড়ি আসো। এটা একজন মেয়ের জন্য কত কষ্টদায়ক বুঝতে পারো? মেয়ে হয়ে জন্মালে বুঝতে পারতে। শোনো, কথা দাও আমাকে আগের মতন ভালোবাসবে, আগের মতন 1 মাস পর পর আসবে, আগের মতন ঘন ঘন ফোন দিবে। ও বলল, মহারানী আমার, ঠিক আছে, এমনটাই করব। অনেকদিন পর স্বামীকে কাছে পেয়ে শান্তির ঘুম দিলাম। স্বামীকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। মনে হয়েছে 4 মাসের ঘুম আজকে ঘুমাইছি। এক ঘুমে সকাল হয়ে গেছে। কখন যে সকাল হলো বুঝতে পারলাম না। অথচ কিছুদিন আগেও ঠিকমতো ঘুমাতে পারতাম না। ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ কাছে থাকলে এমনই শান্তি চলে আসে। আমার তেমনটিই লাগছিল। তো পরের দিন সকালে আমার স্বামী বলতেছে আমার এবং শাশুড়ির সাথে সে নাকি বিদেশ যাবে। আমি তো শুনে অবাক হলাম। আমি ভাবছি দুষ্টামি করে, পরে দেখি না, সে সত্যি সত্যি বিদেশ যাবে। তার এক বন্ধু থাকে, সেখানে যাবে। এটা শুনে আমি বরাবর না করে দিলাম। এই পৃথিবীতে যত বউ আছে, আমার ব্যক্তিগত মনে হয় কোনো বউ চাইবে না তার স্বামী বিদেশ চলে যাক, তাকে একা ফেলে। তেমনটি আমিও চাই না আমার স্বামী বিদেশ চলে যাক। এজন্য উনি বিদেশ যাবে বলছে, আমি না বলতেছি। এমনিতে উনি ঢাকা চাকরি করে, ঠিকমতো দেশে আসে না, এখন বলতেছে বিদেশ যাবে, তো আমি এটা মেনে নিতে পারছি না। এরপর থেকে ওনার সাথে আমি ঠিকমতো কথা বলা বন্ধ করে দিয়েছি। পরে ওই দিন রাত্রে আমি ওনার সাথে কথা না বলে আবারও রাগ করছি। পরে আমাকে উনি বুঝাচ্ছে, তুমি রাগ করো না, আমি যদিও বিদেশ যাই, প্রতি 1 বছর পর পর আসবো। সেদিন রাতে আমি এই কথা শুনে অনেক কান্না করছি। পরে আমার স্বামীকে বললাম, আমি তোমাকে বিদেশ যেতে দেব না, প্রয়োজনে আমি কাজ করে তোমাকে খাওয়াবো। স্বামী বলল, আমি বেঁচে থাকতে তোমাকে কাজ করতে হবে না। আমি বললাম, আমার এত চাহিদা নাই, এখন তুমি যা দিচ্ছ এতে আমার চলে যাচ্ছে, তাই দয়া করে বিদেশ যাওয়ার কথা ভুলে যাও। আরো বললাম, অল্প করে ডাল ভাত খাওয়াও, আমি এতেই খুশি। আমার ব্যক্তিগতভাবে সোনা গয়না এগুলো লাগবে না, তবুও তুমি আমার পাশে থাকো, আমাকে সবসময় তোমার পাশে রাখো, ভালোবাসা দাও, এতেই আমি সন্তুষ্ট। এত কথা বলার পরও আমার স্বামী বলে উঠলো, তোমার কিছু না লাগলেও আমার অনেক চাহিদা আছে, আমার অনেক টাকার দরকার, আমি প্রতিষ্ঠিত হতে চাই। আমার স্বামী বিদেশ যাবে, তাই তাকে বলছে আমাকে তালাক দিয়ে যেতে। আমার মুখে এমন কথা শুনে আমার স্বামী বলল, এগুলো কি বলছো? এটা বলে আমার গালে এক থাপ্পড় মারলো। ও থাপ্পড় মারার পরে আমি আরো বেশি কষ্ট পেলাম। ও থাপ্পড় মেরে রুম থেকে চলে যায়, কিন্তু আমি শুয়ে শুয়ে কান্না শুরু করলাম। কান্না করতে করতে একটা সময় ঘুমিয়ে গেলাম। হঠাৎ রাত 2টা বাজে আমার ঘুম ভাঙলো। তখন দেখলাম অনেক রাত, প্রায় 2টা। আমার স্বামী রুমে আসতেছে না, তাই তাকে খুঁজতে বের হলাম। দেখলাম অন্য আরেকটি রুমে শুয়ে আছে। পরে আমি আর কিছু বলিনি, আমাকে মেরে সে রাগ দেখাচ্ছে, তাই আমিও তার সাথে কথা বলবো না। সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। আসলে মনের মধ্যে অশান্তি লাগলে ঘুম আসে না, তাই সারা রাত আর ঘুমাতে পারিনি। এইভাবে ফজরের আজান দিয়ে দেয়। পরে ফজরের নামাজ আদায় করে নিলাম। ফজরের নামাজ শেষ করে ঘরের প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করলাম। সকাল গড়িয়ে 8টা বেজে যায়। আমার স্বামী এখনো ঘুমাচ্ছে, তাই মেয়েকে নিয়ে স্বামীকে জাগালাম। আমার রান্না বান্নার কাজ প্রায় শেষ। আমার স্বামী দেখলাম ব্রাশ করে গেঞ্জি নিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, এমনকি সকালের খাবারও খায়নি, দুপুরের খাবারও খায় নাই। সে কোথায় গেছে আমি জানি না, ফোন দিলে ফোন ধরে না।
আমার স্বামী যেন কেমন, আমাকে মারছে একটু দুঃখ প্রকাশ করব, আমাকে সরি বলবে, তা না, কোনো খোঁজ খবর নাই, উল্টো আরো সে রাগ করে আছে। এই যে সকালে বাসা থেকে বের হয়ে গেছে, এখন পর্যন্ত খবর নাই। দুপুর গড়িয়ে রাত হলো, হঠাৎ দেখলাম সে এসেছে, তখন রাত 9টা। ঘরে ঢোকার সময় আমার শাশুড়ি আম্মা তাকে বকাঝকা করছিল, সারাদিন কই ছিলে, খোঁজ খবর নাই, কি হয়েছে তোর, বিদেশ কেন যাওয়া লাগবে, কি সমস্যা, বিদেশ যাওয়ার দরকার নাই, আমাদের এত টাকা পয়সা লাগবে না। আমার শাশুড়ির কথায় আমার স্বামী কোনো জবাব দিল না। আমি আমার মতো, সে ঘরে এসেছে, তাকে খাবার দিলাম, কিন্তু সে খাবার খায়নি। গত রাতের মতো আমার ঘরে না এসে অন্য ঘরে শুয়ে গেছে। বাপরে বাপ, সে কি রাগ! আমার শাশুড়ি আমার রাজি না, আমিও রাজি না, তাকে বিদেশ যেতে দেব না। রাতে ভাত না খেয়ে আবারও আগের রুমে গিয়ে শুয়ে আছে। পরে আমি কি করব, আমিও আমার মতো আমার রুমে শুয়ে আছি। আমার স্বামীর যন্ত্রণা আমার আর ভালো লাগে না। ঘরের ভিতরে রান্না বান্না করতে মন চায় না, যেহেতু আমার মেয়ে আছে এবং আমার শাশুড়ি আম্মা আছে, তাদের খাবার তো আমার রান্না করে দিতে হয়। এই জন্য আমি রান্না করি, তা না হলে এই মুহূর্তে আমার মনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার স্বামীর ব্যবহারে আমি সন্তুষ্ট না। ঘরের ভিতরে রান্না বান্না জীবনেও করতাম না। এই মুহূর্তে মন চাইতেছে বাপের বাড়ি চলে যায়। স্বামী কাছে থেকেও কাছে নেই, আমাকে মারছে, অথচ দুঃখ প্রকাশ না করে সে আমার থেকে দূরে দূরে থাকে। পরের দিন সকালে দেখলাম আমার স্বামী খুব সকালে ঘুম থেকে উঠেছে। সকালে উঠে ছোট মেয়ের কাছে বলতেছে, তোর মাকে বল আমাকে ভাত দিতে, আমি ভাত খাবো। আমার ছোট মেয়েটা ওর বাবাকে অনেক ভালোবাসে, তাই আমাকে বলতেছে বাবাকে ভাত দাও আম্মু। আমি অন্য কিছু না ভেবে ভাবলাম হয়তো খিদা লাগছে, এজন্য চাইছে, তাই আমি অন্য কিছু না ভেবে একটা ডিম ভাজি করে ভাত দিয়েছি। তরকারি এখনো হয়নি। পরবর্তীতে আমার স্বামী খাবার দাবার শেষ করে দেখলাম আমার শাশুড়ি আমার কাছে গিয়ে বসে বলতেছে, আমি বেশি না 5 বছর বিদেশ করে চলে আসবো, তোমরা আমাকে যাওয়ার অনুমতি দাও এবং বাবার কিছু জমি বিক্রি করে টাকা ম্যানেজ করে দাও। আমার শাশুড়ি আম্মা সাপ সাপ বলে দিছেন, বাজান রে, তুই আমার একটা মাত্র ছেলে, তুই যদি বিদেশ চলে যাস আমি থাকতে পারবো না মা হিসেবে। আমি এখন বুড়ো হয়ে গেছি, কখন আমি মারা যাই আমি জানি না। আমি যখন মারা যাব তুই চাইলেই বিদেশ থেকে আসতে পারবি না, আমার শেষ মৃত্যুর দেহটা তুই দেখতে পারবি না। তাই আমি বলি কি, তুই যে চাকরি করছিস দেশে, আমাদের যেভাবে টাকা দিতেছিস এতে হয়ে যায়, তো তোর বিদেশ যাওয়ার দরকার নেই। তুই তো শিক্ষিত ছেলে, একটু ভেবে দেখ, তোর স্ত্রী আছে, একটা সন্তান আছে, এদেরকে ফেলে তুই থাকতে পারবি? আমার শাশুড়ি আম্মা তাকে বোঝানোর পরে সে চুপচাপ মায়ের জায়গা থেকে উঠে গেল। আমার সাথে আজকে 3 দিন ধরে কথা হয় না, আর সে 3 দিনের ছুটি নিয়ে এসেছে ঢাকা থেকে, আজকে বিকালে চলে যাবে। সকাল গড়িয়ে দুপুর হয়, আমি রান্না বান্না এবং গোসল সেরে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম। আজ বেশ কয়েকদিন ধরে আমার মন শরীর কিছুই ভালো লাগছে না এবং ঠিকমতো ঘুম হচ্ছে না, তাই আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার স্বামী আমার পাশে এসে শুয়েছে। হঠাৎ পাশে থেকে বলে উঠলো, কি গো, তুমি কি ঘুমাচ্ছ? আমি কিছু বললাম না, আমি চুপ করে শুনছিলাম। আবারও জিজ্ঞেস করতেছে, তুমি কি ঘুমিয়ে গেছো? আমি এবার বলে উঠলাম, আমার চোখে ঘুম আছে যে আমি ঘুমাবো? হঠাৎ আমার স্বামী বলে উঠল, আমি সরি, আগের মাথায় তোমার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দিও, আর আজকে আমি বিকেলে চলে যাব। তুমি আর রাগ করে থেকো না, আর বিদেশের ব্যাপারে দেখি কি করা যায়। আজ 3 দিন ধরে স্বামীর সাথে কথা বলি না, তাই রাগ না করে বললাম ঠিক আছে, এটুকু বলে চুপ ছিলাম। পরে আমার স্বামী বলল, প্লিজ রাগ করো না, এটা বলে আমার শরীরে টাচ করতে শুরু করলো এবং শারীরিক সম্পর্ক করার জন্য আহ্বান করলো। আমিও নিজেকে বিলিয়ে দিলাম, স্বামী তো রাগ করে থাকতে পারি না। শারীরিক সম্পর্ক করে সে দুপুরের গোসল করতে চলে গেছে, আমিও তার সাথে গোসল করতে গেলাম। দুইজনে একসাথে গোসল করলাম এবং হাসি ঠাট্টা করলাম। দুপুর পেরিয়ে বিকাল চলে আসে, স্বামী ঢাকা চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমার স্বামীকে যাওয়ার বেলায় সাবধানে যেতে বলেছি এবং কি মনে করে আবেগে তাকে আমি জড়িয়ে ধরেছিলাম এবং আমার 2 চোখ ভরে অঝরে পানি ঝরছিল। এর আগেও বাড়িতে এসেছে এবং ঢাকা চলে গেছে, কিন্তু এবার কেমন জানি মনে হচ্ছে তার চলে যাওয়াতে। আমার একটু কান্না পাচ্ছে, কেন কান্না পাচ্ছে এটা আমি বলতে পারছি না, মনের অজান্তেই চোখের পানি অঝরে ঝরছে। স্বামীর চলে যাওয়া দেখলাম, স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে চলে গেল। আমার স্বামীকে সন্দেহ করে ছোট ভাইকে দায়িত্ব দিয়েছিলাম, তাই পরের দিন খুব সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিল। ছোট ভাই বলতে লাগলো, ভাইয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।